হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগত। অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম একটা বড় ভিডিও নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। অনেক দিন তোমাদেরকে বাগানটা দেখাইনি, আজকে বাগানে অনেক রকমের ফুল হয়েছে, জবা ফুল। তো সেটাই তোমাদেরকে দেখাবো। নিয়েছি টুকরি। তো চলো আগে দেখিয়ে দিই তোমাদের জবা ফুলের কালারগুলো। প্রথমেই দেখো চলে এসেছি, এই দেখো এই জবা গাছটা আমি কাটিং করেছি, অনেক লম্বা হয়ে গেছিলো। তো কাটিং করার পর তুমি দেখো কত অজস্র কুঁড়ি এসছে, দেখতে পাচ্ছ প্রচুর কুঁড়ি এসছে। এই দেখো ডগে ডগে কত কুঁড়ি এসছে দেখো। আর এখানে ফুটে হচ্ছেও ফুল, তো সেই ফুলগুলো তুলে নেবো আগে। এগুলো হচ্ছে গিয়ে মিনি জবা, এটা আমি আমার বোনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মিনি জবাটা। এত সুন্দর ফুলগুলো, ছোট ছোট কিন্তু এক গাছ করে ফুল হয়। দেখো কত কুঁড়ি, দেখো এক হাতে ক্যামেরা ধরে না ক্যামেরাটা নড়ে যাচ্ছে। এই দেখো কত কুঁড়ি এসছে দেখো। আর এইটাতে এখনও কুঁড়ি আসেনি, এরপর চলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো একটা জবা ফুল হয়েছে, কিন্তু মিলিবাগের অবস্থা দেখো, ফুলটার কি অবস্থা করেছে। এই দেখো এইগুলোর জন্যই না গাছগুলো নষ্ট হয়ে যায়। আর ওদিকে দেখো কোকিলের ডাক। আর এই দিকে দেখো চাপ জবা, গাছটা কিন্তু ভীষণ বড় হয়েছে আর অনেক উঁচু হয়েছে। এবারে পারতে হবে আমাকে লগা দিয়ে, মানে আঁকশি দিয়ে, যেটা তোমরা আঁকশি বলো। এই দেখো এখানে দুটো ফুল হয়েছে, এই দুটো আগে তুলে নেব। কোকিলের ডাক শুনতে পাচ্ছ? কু 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 করে ডাকছে। অনেকগুলো জবা হয়েছে আজকে। এইবার আমি উঠবো যেখানে, সেখানে হচ্ছে কি, দাঁড়াও, এই দেখো পাঁচিলের ওপরে খানিক দুটো জবা হয়েছে, ওই দেখো ওপরে একটা জবা হয়েছে। এবার পারবো কি করে, দাঁড়াও। এইবারে উঠবো আমি হচ্ছে কি একটা উঁচু জায়গায়, সেখান থেকে ফুলগুলো পারবো। একটু ক্যামেরা ধরারও লোক নেই আমার, সবচেয়ে দুঃখের বিষয়, কিন্তু আমাকে উঠতে হবে। উঠেছি, মাগো জবা গাছগুলো গায়ের মধ্যে লাগছে, একদম কুটকুটিয়ে দিচ্ছে, কিন্তু এত উঁচু গাছে পারাটাই মুশকিল। একটা আঁকশে দিয়ে আমাকে পারতে হবে। তো ঢুকে পড়েছি বাগানের ভেতরে, দাঁড়াও। পেরেছি বাবা। নেমে পড়েছি। এরপর দাঁড়াও ফুলগুলো আগে পেরে নিয়ে, এরপর চলে এসেছি আমার বেগুনি রঙের জবা ফুলের কাছে। দেখো কালারটা দেখো, এই দেখো সুন্দর কালারটা না, একটু অন্য টাইপের। অজস্র কুঁড়ি এসেছে। এবার কুঁড়িগুলো তোমাদেরকে দেখাই, দেখে মনে হবে যেন জবা গাছের ফল। এই দেখো কুঁড়িগুলো, মোটা মোটা কুঁড়ি, দেখতে পেয়েছো? আর হচ্ছে গিয়ে এইদিকে একটা লাল জবা ফুটেছে, এই যে মিনি জবা এখনও আছে। এইদিকে দুটো মিনি জবা, এখানে আরও দুটো ফুটেছে। মোটামুটি জবা ফুল দিয়ে আমার কিন্তু পুজো হয়ে যাবে। এই দেখো কত জবা ফুটেছে। আর এদিকে সাদা জবার গাছটা আমি কেটে একদম ছেঁটে একদম ছোট্ট করে দিয়েছি, প্রচণ্ড ঝুল ছিল। তো আজকে সাদা জবা একটাও হয়নি। এই যে এরপরে চলে এসেছি আমার করবীর কাছে। এই যে একটি মাত্র আজকে করবী ফুল ফুটেছে। এটা আমি দুর্গাপুর থেকে নিয়ে এসেছি। মেয়েকে যখন আমি হোস্টেলে দিতে গেছিলাম, তখন দুর্গাপুরতে রাস্তার ধারে যে করবী গাছগুলো আছে সেইগুলো আমি ডাল কেটে নিয়ে এসেছি। আর এই যে হয়েছে। আর এই দিকে হচ্ছে গিয়ে কলকে ফুলের মতো একটা ফুল, এই যে দেখো ইয়েলো কালারের, এটাও আজকে একটা হয়েছে। কেন কি প্রত্যেক দিন দেখি দুটো করে হয়, আজকে একটা ফুল হয়েছে। এই যে ভোলেনাথের চরণে যাবে এটা। তো এই হচ্ছে আমার ফুল গাছ। আর এইদিকে একটা গাছ আছে, এটা আমি কি গাছ জানি না, কিন্তু সাদা সাদা এক গাছ করে ফুল হয়। চলে এসেছি নয়নতারা গাছের কাছে, একটু নয়নতারা ফুলগুলো তুলে নেব। জল নেই, একটু জল দিতে হবে।
মাটিটা একদম শুকিয়ে গেছে, ফুলগুলো একদম ঝুমিয়ে গেছে একবারে। এদিকে একটা অপরাজিতা ফুটেছে, বেলি ফুলে গেছে। আজকে বেলি ফুল ফোটেনি, কেন কি জল নেই, গাছগুলো একদম শুকিয়ে গেছে, একটু জল দিতে হবে। তো চলো, হয়ে গেছে আমার ফুল তোলা। এবার একটু দেখিয়ে দিই তোমাদেরকে আমার এখানে পুদিনা গাছটা কত সুন্দর হয়েছে। দেখো, প্রতিদিন আমি একটু আমের শরবত করি, আমটাকে সেদ্ধ করে, গাছের আম, আর এই পুদিনা পাতা দিয়ে শরবত করে খাই, প্রাণটা একদম ঠান্ডা হয়ে যায়। আর ফুল তুলতে এসে একটা দুটো আম তো পাবি। আর আসার সময় ঝুমা নিয়ে গেল আম, এখানে দেখো অনেকগুলো আম পড়ে আছে, একটু পরে আমগুলো কুড়িয়ে নিয়ে যাব, নিয়ে সেদ্ধ করে পুদিনা পাতা দিয়ে শরবত করে খাবো। এরপর এই গাছটাকে একটু দেখিয়ে দিই, অ্যাডিনিয়া গাছ নাকি অ্যাডিনিয়াম গাছ। এটাকে আমি কাটিং করেছি, রিপটিং করেছি। তো দেখো অনেক লম্বা হয়ে গেছিলো, তো ছোট্ট করে রিপটিং করে আবার বসিয়েছি আমি। দেখো কত আমার শাখা পোশাকা বেরিয়েছে, আর এই দেখো ফুলও ফুটেছে। ভাল লাগছে না দেখতে গাছটা? আর এদিকে তো আমার গাছগুলো তোমাদেরকে দেখিয়েছি, এটা আমার খুব পছন্দের গাছ। আর এই যে দেখো বসিয়েছি, এটা হচ্ছে গিয়ে বাম্বু স্টিক। এদিকেও বসিয়েছি গাছ, এদিকে মানি প্ল্যান্ট, এদিকে একটা গাছ, এইদিকে একটা গাছ। গাছগুলো কিন্তু জল দিতে হবে, গাছগুলো একটু শুকিয়ে শুকিয়ে এসছে। তো কেমন লাগলো আমার বাগানটা একটু কমেন্টে জানিও। আর এদিকে দেখো কচু গাছগুলোকে আমি কিন্তু বাহারি কচু পাতা, এগুলো দেখতে পাচ্ছ পাতাগুলো কি সুন্দর। তো এগুলো আমি ছোট্ট করে কেটে দিয়েছিলাম, আবার দেখছি পাতাগুলো বেশ বড় বড় করে গজিয়েছে। এটা হচ্ছে গিয়ে স্নেক প্ল্যান্ট। দেখো এই কচু গাছের পাতাগুলো এত সুন্দর দেখতে, আমার ভীষণ ভালো লেগেছিলো, তো আমি পাশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। কি ভালো লাগছে না দেখতে? এটা তো পাথরকুচি পাতা, দেখে তোমরা বুঝতে পারছো। আর এই গাছটা কি বলো তো, তোমরা একটু কমেন্টে বলবে এই গাছটা কি। এটা হচ্ছে কি, আমি বলে দিই, এটা হচ্ছে কি ড্রাগন ফলের গাছ। তো আমি বসিয়েছি, দেখো একটা কিন্তু এখানে শাখা বেরিয়েছে, কবে বড় হবে জানি না। তো এই হচ্ছে আমার গাছ। আর এই দিকেও আমার আম গাছের তলায় একটা এরকম গাছ আমি নিয়ে বসিয়েছি, এগুলো বেড়া গাছ বলে। বেশ একটা দুটো বসিয়েছিলাম, একদম ঝাঁক হয়েছে। আর এগুলো সব কিন্তু আমি কাটিং করেছি। এই গাছটা অনেক বড় হয়ে গেছিলো, এটাও কাটিং করেছি, বেশ সুন্দর, বেশ ঝামড়ি ঝুমড়ি হয়ে বেরিয়েছে। এটা নিয়ে এসেছি আমার মেয়ের হোস্টেল থেকে, একটা ডাল ছোট্ট, এখন দেখো কত বড় হয়েছে, জানি না এর ফুল হবে কি না। আর এই গাছগুলো তো তোমরা এর আগে দেখেওছো, এগুলো দেখানোর কিছুই নেই। এইদিকে দেখো এই পাতাগুলো হচ্ছে গিয়ে গিমের শাক, তো কোনোটাই আমি ফেলিনি, মাঝে মাঝে তুলে আমি এটা খাই। এই টবটার মধ্যে আমি বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে বহু মূল্যবান একটা গাছ, সেটা হচ্ছে গিয়ে থানকুনি পাতা। এর অনেক উপকার, সেটা তোমরা জানো, ভেষজ গুণ অনেক আছে। তো এই হচ্ছে আমার বাগান। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে পরে অবশ্যই করে একটা লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।